মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো এই যে প্রথমেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে চা করতে। দিনের শুরুতে গরমা গরম এক কাপ চা না খেলে হয় বলুন তো? তো যাই হোক, এই যে সবার প্রথমে চাটাই করে নিচ্ছি। চা করে চলুন চা খেয়ে নিই। চা খেয়ে বাবুর জন্য কিছু খাবার করে দিতে হবে, কারণ বাবুর 8টা থেকে পড়া রয়েছে, ও যাবে পড়তে। তো তার আগে একটা কিছু করে খাইয়ে দিতে হবে। তো দেখা যাক কি করে দিই। তবে তার আগে নিজেদের জন্য চা করে নিয়েছি, তো আমরা চা খেয়ে নিই, তারপরে বাবুর খাবারটাও বসিয়ে দেবো। আগে যখন আমার ছেলে একটু ছোট ছিল তখন কিন্তু ম্যাগি খেতে বেশ পছন্দ করতো, মাঝে মাঝে বায়নাও করতো ম্যাগি খাওয়ার জন্য। তবে বেশ কিছুদিন ধরে মানে ও একদম ম্যাগি খেতে চায় না। বাড়িতে রয়েছে ম্যাগির প্যাকেট, তবে ও একবারের জন্য বলে না যে মা আমায় ম্যাগি করে দাও। ম্যাগি খাওয়া আমি একদমই পছন্দও করি না। আগে যখন আমার ছেলে খুব বায়না করতো তাহলে দিতাম। এই না যে সকালে কিছু খেতে দিতে হবে তো সেই জন্য ম্যাগি বানিয়ে বসিয়ে দেবো, সেটা কখনোই না। খুব বেশি বায়না করলে তাহলেই মাঝে সাঝে এক আধ দিন দিতাম, তাছাড়া দিতাম না। তো যাই হোক, ভেবেছিলাম সকালে একটু দুধ দিয়ে মুড়ি দেবো, তো দুধ মুড়ি খেয়ে পড়তে চলে যাবে, কারণ অত সকালে 8টার মধ্যে তো রান্না হয়নি আজকে। সেই কারণেই ফ্রিজ থেকে দুধটা বের করে জাল দিয়েছিলাম, মানে গরম করে নিয়ে। তারপরে মনে পড়লো যে একটা কুইকার ওটস রয়েছে, ইনস্ট্যান্ট ওটস। তো ভাবলাম অনেক দিন ধরেই নিয়ে এসে রেখেছে বলতে সত্যি বলতে ওটস আমাদের বাড়িতে আমার বিশেষ করে একদমই পছন্দ হয় না। এই প্যাকেটটা আমার মনে হয় কোনো কিছুর সঙ্গে ফ্রি ট্রি বা কিছু একটা ছিল, যাই অনেক দিন ধরে ছিল। তো ভাবলাম যে আজকেই করে দিই, তো দেখা যাক ছেলে খাই কি খায় না। যদিও ওটস পছন্দ করে না, তবে আজকে করে দিই। খেলে ভালো, না খেলে আমাকেই খেয়ে নিতে হবে, না হলে পরে দুধ দিয়েই মুড়ি দিয়ে দেবো। তবে জানেন খেয়েছিল, কারণটা হচ্ছে এটার মধ্যে না, এটা বেরিজ তো মানে একটা হালকা ওই স্ট্রবেরি কিংবা ব্ল্যাকবেরির যে ফ্লেভারটা থাকে না, তো সেটা ছিল। এই ফ্লেভারটার কারণেই খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি বেশ ভালো লেগেছে। আর যার জন্য একটু মিষ্টি দিয়েছিলাম, মানে আমি একটু হালকা করে চিনিও দিয়েছিলাম, তো সেই জন্যই ছেলে খেয়েছে। না হলেও খেত না সহজে, এইসব জিনিস চট করেও না খেতে চাই না। ওটসটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট অপশন বলতে পারেন, খুব হেলদি। একটা সময় না অনেক নিয়ে আসতাম, কিন্তু সত্যি বলতে খেতাম ওই ওষুধ মনে করে খেতাম। আমার ওটস খেতে একদম ভালো লাগে না। তো নর্মাল প্লেন ওটসের তুলনায় এই ফ্লেভার ওটসটা একটু ভালো। জানি হয়তো ফ্লেভার ওটসগুলো খুব একটা হেলদি হয় না নর্মাল ওটসের তুলনায়, তবুও ছিল যেহেতু, তো সেই জন্য বানিয়েই দিলাম। তো এটার মধ্যে অলরেডি ড্রাই ফ্রুটস কিছু ছিল, তো তারপরেও আমি একটু দিয়ে দিয়েছি, মানে একটু কটা খেজুর দিয়েছি আর তার সঙ্গে কটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো চলুন একটু মিক্স করে তারপরে বাবুকে দিয়ে দিই। আর আমি এর মধ্যে থেকে না 1 চামচ খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, ওদিকে বাবু খেয়ে পড়তে চলে গিয়েছে। বিজয় ওখান থেকে মানে বাবুকে পড়তে দিয়ে যাবে বাজারে। তো বাজার নিয়ে আসার আগে ভাবলাম এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। ওই ঘরটা আমি গুছিয়েই এসেছি, তবে এই ঘরটা ভাবছি আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো সেই জন্য এই ঘরেই চলে এসেছি, কারণ এই ঘরের কাজটাই বেশি রয়েছে। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস আসতে চলেছে, যদিও অনেকদিন আগেই চলে এসেছে, আজকে শুধু ইনস্টল করতে আসবে। তো আশা করছি আপনারা হয়তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে কি আসতে চলেছে। তো অনেক দিনকার একটা ইচ্ছা বলতে, আমি ধানতেরাসে মাইক্রোওয়েভ কিনেছিলাম, আপনারা দেখেছিলেন, আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম। তো অনেকদিন আগে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছিল যে মাম্পি তুমি মাইক্রো ওভেন ইউজ করো না, তুমি মাইক্রো ওভেনে রান্না শেয়ার করলে না। তো তো আমি তাকে বলেছিলাম দিদিভাই যে আমার মাইক্রো ওভেনের একটা আলাদা সেটআপ কেনার ইচ্ছা রয়েছে, বানানোর ইচ্ছা রয়েছে। তো সেটা না আসা পর্যন্ত আমি মাইক্রোওয়েভটা ইউজ করতে পারছি না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার কিচেনটা না অনেকটাই কাউন্টার টপটা ছোট, তো সেই জায়গাটায় আমি আর মাইক্রো ওভেনটা রাখতে চাইছিলাম না, কারণ তাহলে রান্নাঘরের অনেকটা স্পেস খেয়ে নিচ্ছিল। রান্নাঘর আমার এমনিতেই ফাঁকা ফাঁকা রাখতে বেশি পছন্দ হয়, কাউন্টার টপ যত খালি থাকে আমার রান্না করে কাজ করে খুব সুবিধা হয়। তো সেই জন্য মাইক্রো ওভেনটা আমি সেট করতে পারছিলাম না, তো সেই জন্যই ওটা নেওয়া আর কি। যদিও আমরা মাইক্রো ওভেন নেওয়ার আগেই ভেবে রেখেছিলাম যে একটা ভালো একটা ক্রকারি ইউনিট করব, তো যেখানে মাইক্রোওয়েভও থাকবে, তার সঙ্গে আমার যে ক্রকারিগুলো রয়েছে তো সেগুলো খুব ভালো করে গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারবো, তো সেটাই ভেবেছিলাম। আর তবে একটু দেরি হয়ে গেল। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু অনেক দিন পুরনো, মানে বেশ কয়েকদিন পুরনো। তো এই ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না। তো
তো যাই হোক, ওদিকে বেড কাভারটা তুলে নিয়েছি, তারপরে খাটটাকে খুব ভালো করে মুছে নিয়েছি, কারণ খাটটা প্রতিদিন তো মোছা হয়ে ওঠে না, মাঝে সাঝেই মোছা হয়। তো যেদিন অন্তত বেড কাভারটা চেঞ্জ করি সেদিনকে একবার ভালো করে মুছে নিয়েই নিই। তো যাই হোক, মুছে নিয়েছি, আর আলমারির থেকে একটা কাঁচা ধোয়া পরিষ্কার বিছানা চাদর নিয়ে এসেছি, তো সেটাই পেতে দিচ্ছি এখন। এর আগের ভিডিওতে অনন্যা মল্লিক কর্মকার কমেন্ট করেছে, সত্যি গো, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই, কি সুন্দর তুমি বাড়িটাকে গুছিয়ে রেখেছো। আমার কথা আর কি বলবো, যত রাজ্যের অকাজের জিনিসও না ফেলে ড্রেসিং টেবিলে ভরে রেখেছি, যেগুলো আমার কোনো কাজে লাগে না আর প্রিয়ও না, ইউজও করি না। সত্যি লজ্জা লাগা উচিত আমার, কালকেই সব ফেলে সাফ করে দেব। তো সবার প্রথমে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমি কিছুদিন পর পরই যে কোনো জিনিস একটু রিঅর্গানাইজেশন করি, তাতে কি হয় বলতো, যে কোনো জিনিস কিছুদিন পর পর, সেটা 1 মাস পর হতে পারে, 2 মাস পর হতে পারে, 3 মাস পর হতে পারে, 6 মাস পরও হতে পারে, জায়গা বিশেষ, যে জায়গা যত বেশি প্রয়োজন হয় তো সেই জায়গা তত বেশি তাড়াতাড়ি মানে ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর যেটা কম হাত দেওয়া হয় যে জিনিসগুলো, তো সেগুলো 6 মাস 3 মাস এরকম পর পর পরিষ্কার করলে, রিঅর্গানাইজেশন করলেও হয়। আর আমাদের মধ্যে কিছু বদ অভ্যাস থাকে, সেটা হচ্ছে এই জিনিসটা আছে থাক, এখন লাগছে না, পরেও তো লাগতে পারে। আমার বাবার মধ্যে যেমন এই বিষয়টা খুব রয়েছে, মানে কোনো কিছুই সহজে ফেলতে চায় না, সব কিছু রেখে দেবে, পরে যদি লাগে, পরে যদি লাগে। আর আমি কোথাও পড়েছিলাম যে বাড়িঘর যদি আপনি ক্লাটার ফ্রি রাখতে চান, তাহলে দেখবেন গত 1 বছরে আপনি কোন জিনিসটা ইউজ করেননি, রেখে দিয়েছেন, যদি কোনোদিন ইউজ করেন, তো গত 1 বছরে যদি ইউজ না হয়ে থাকে, আগামী 1-2 বছরও আপনার প্রয়োজনে লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনারা সেটাকে সেল করে দিতে পারেন, কাউকে দিয়ে দিতে পারেন। তো তাহলে কি হবে বলুন তো, বাড়িঘর একদম ক্লাটার থাকবে না, গোছানো থাকবে। আর আমার মধ্যে একটা খুব ভালো অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে যে কোনো জিনিস ডেট এক্সপায়ার হয়ে গেলে আমি সেই মুহূর্তে, মানে আমার চোখে পড়া মুহূর্তেই আমি ফেলে দেব। আর যখনই রিঅর্গানাইজেশন করি, তো তখন আমি ডেটগুলো দেখেই রাখি যে কোন জিনিসটার কতটুকু ডেট রয়েছে, মানে আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে যে এই জিনিসটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমি সেটা আর বাড়িতে রাখি না। আর এই সেম অভ্যাসটা আমার ছেলের মধ্যেও হয়েছে, ও একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, সে মেডিসিন হোক বা কোনো কসমেটিক্স হোক, ও আগে দেখবে কোনটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এক্সপায়ার হলে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, সঙ্গে সঙ্গে ফেলে দেয়। আর একটা জিনিস কি বলুন তো, আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, বাচ্চাদেরকে কোনো কিছু শেখালে ওরা শেখে না, মানে সহজেই শেখে না। তবে যে জিনিসটা আপনাদের মধ্যে দেখবে, মানে বাবা মাকে করতে দেখবে, অভিভাবকদের বা আশপাশের মানুষদেরকে, তো সেই জিনিসটা ওরা খুব সহজেই অ্যাডপ্ট করে। মানে আমি দেখেছি আমার অনেক গুণগুলো আমার ছেলের মধ্যে রয়েছে, ওর বাবার কিছু গুণগুলো ওর মধ্যে রয়েছে। তো এইগুলো না আমি মানে দেখি, শেখাতে হয়নি কিন্তু হাতে ধরে যে বাবা এটা করো না বা ওটা করো না, ও দেখতে দেখতেই, মানে আমাদের অভ্যাসের মধ্যে দেখতে দেখতেই ওর ওই জিনিসগুলো শেখা হয়ে গেছে। যাই হোক, এদিকে বেড কাভারটা চেঞ্জ করে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে কম্পিউটার টেবিলে হাত দিলাম না, কারণ তখন ছেলে এসে বলবে কেন গুছিয়েছো, আমারটা তো আমি গুছিয়েই রাখি। তো যাই হোক, ওদিকে বিজয় বাজার থেকেও চলে এসেছে। তো এই যে এখন গরম পড়ছে, আর কিছু আসুক আর না আসুক, আমার বাড়িতে অন্তত টক দইটা আসবেই, আর ফল তার সঙ্গে আছে। তো যাই হোক, ফল নিয়ে এসেছে, টক দই নিয়ে এসেছে, আলাদা ব্যাগে করে নিয়ে এসেছে, আর অন্য ব্যাগে মাংস নিয়ে এসেছে, আজকে মাটন নিয়ে এসেছে। তো সেই জন্য ভাবলাম এটা আগে সরিয়ে রাখি, তারপরে মাংসর প্যাকেটে হাত দেবো। তো ফলগুলো ধুয়ে চলুন ফ্রিজে জায়গা মতো গুছিয়ে রেখে দিই। তো ওদিকে ফলগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে চেঞ্জ করে নিয়েছি, মানে যে জামা কাপড়টা পরেছিলাম সেটাও খুলে নিয়েছি, কারণ সব পণ্যের যা যা ছিল, এই যে গামছা থেকে শুরু করে নাইটি ফাইটি যা যা ছিল সবকিছুই কাচতে বসিয়ে দিয়েছি, কারণ অনেক কটাই ছিল। বেড কাভারটা যেহেতু তুললাম, তো বাইরেই যেগুলো ছিল পণ্যের গুলো, তো সেগুলো ভাবলাম একবারে ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দিই, তাহলে ঝটপট করে কাঁচা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, নাই নাই করতে করতেও 2 বালতি আমার হয়েই গেছে। মানে কাচার কিছু না থাকলেও এখান থেকে একটা ওখান থেকে একটা বের করতে করতে আমার অনেক কাঁচা হয়েই যায়। তো যাই হোক, এই যে এবার চলে এসেছি ছাদে, তো জামা কাপড়গুলো সব মেলে দেবো। আর ছাদে প্রচন্ড রোদ, বাবা এত রোদের তাপ, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল পড়ে গেছে, কে বলবে এখন বসন্তকাল। সামনে আবার একটা খুব বড় কাজ রয়েছে, সেই ব্ল্যাঙ্কেট গুলো রোদে দিয়ে দিয়ে আবার সব গুছিয়ে জায়গা মতো গুছিয়ে রাখো, তারপরে সব শীতের পোশাকগুলো আবার আলমারিতে গুছিয়ে রাখো, একটা অনেক বড় কাজ। তো দেখা যাক, এর মধ্যেই করবো ভাবছি। যদিও সব সোয়েটার জ্যাকেট যা যা ছিল বেশিরভাগই সব কেচে কেচে রাখা রয়েছে, কারণ না কেচে আমি আলমারিতে কোনো কিছুই রাখি না। তবে সব আলমারিতে, মানে আমার যে আলমারিতে আর কি উইন্টারের যে সব জিনিসগুলো থাকে, শীতের পোশাকগুলো সব আমার একটা আলাদা সেপারেট আলমারি রয়েছে, তো সেখানটাতেই থাকে। তো সেটাতে এখনো গুছিয়ে রাখা হয়নি, সব কেচে
আলাদা আলাদা জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে, মানে কিছু এই আলমারিতে রয়েছে, কিছু ওই আলমারিতে রয়েছে। তো এক জায়গায় করে গোছানো নেই, সেটা করতে হবে। কাজের আর শেষ নেই বলুন, একজন গৃহবধূদের কিন্তু প্রচুর কাজ, মানে ঘরের একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ হাজির হয়ে যায়। আমি কিন্তু গত বছর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শীতের পোশাকগুলো সারা বছরের জন্য আমি কিভাবে সংগঠিত করে রেখে দিই। তো সেই ভিডিওটা বেশ সবাই পছন্দ করেছে। তো এবারও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন পুরো ছাদ ভর্তি একেবারে জামা কাপড়, প্রচুর জামা কাপড়। বলি না, মানে আমি যেদিন কাচবো মনে করি, মানে এদিক থেকে ওদিক থেকে যেন এক পাজা জামা কাপড় বেরিয়েই আসে। তো যাই হোক, আমি সমস্ত কিছু মশলা টশলা রেডি করে এই যে আলু ভাজতে শুরু করে দিয়েছি, আর ওদিকে মাটনটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে যে মশলাপাতি সবকিছু তো রেডি হয়েই রয়েছে, তো এবার ঝটপট রান্নাটা করে নেব। তো এদিকে এই যে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আজকের মাংস রান্নাটা আপনাদের সঙ্গে ঠিকঠাক মতো শেয়ার করতে পারলাম না, কারণ সত্যি বলতে অনেকটা লেট হয়ে গেছিল আর খুব হুটোপাটার মধ্যেও ছিলাম। আর এদিকে এই যে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো মেজেও নিচ্ছি, আর তার সঙ্গে এদিকে আমার মাংসটাও হচ্ছে, কারণ ওদের দুজনকেই, মানে বাবা ছেলে দুজনকেই খেতে দেবো। তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আজকে মাংসটা রান্না করে ফেলেছি। তো এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, অনেক কাজও সেরে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। কেমন লাগছে দেখতে বলুন তো? সত্যি বলছি, খেতে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। একদম গড়গড়ে লাল লাল খাসির মাংস, মানে একেবারে জমে ক্ষীর। মাটনটা আমার মনে হয় সবাই খেতে ভীষণ পছন্দ করে, বাঙালিরা অন্তত। তো আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। তো চলুন, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, এখন বিকেল 4টে মতো বাজে। তো দাদারা এইমাত্র এলেন, তো এই যে ইনস্টল করতে এসেছে। এটা হচ্ছে আমাদের যে নতুন ক্রকারি ইউনিট এসেছে, বা মাইক্রো ওভেনের সেট আপ বলুন, যাই বলুন না কেন, নতুন একটা ফার্নিচার অনেকদিন থেকেই আনার ইচ্ছা ছিল। তো এই যে ফাইনালি এসেই গেছে আমার লিভিং রুমের শোভা বাড়াতে, বা আমার বাড়ির শোভা বাড়াতে, ঘরের শোভা বাড়াতে। আমাদের বাড়ির সবার এটা ভীষণ পছন্দের, তো আমরা খুব দেখে বুঝে নিয়েছি। আমার তো বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছে, মানে একদম মন মতো বলে না, তো সেরকম একটা বলতে পারেন, খুব পছন্দের। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, একদম জানাতে ভুলবেন না। তো এই আমার নতুন ফার্নিচারটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ, ভীষণ এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, পুরো লাগানোর পরে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর এটা যখন সাজাবো, মানে সব জিনিসপত্র দিয়ে যখন সাজাবো, তখন তো আরো একবার খুব ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে নিজের জন্য সোনার গহনা বানালেও আমার ততটা আনন্দ লাগে না, যতটা আর কি বাড়িটাকে সাজালে ভালো লাগে। বাড়ি ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে, নিত্য নতুন জিনিস দিয়ে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমি সবসময়ই অবলম্বন করে থাকি। নিজের জন্য কিছু কিনি না কিনি, বাইরে কোথাও গেলে বাড়ির জন্য, ঘরের জন্য বা সবার জন্য কিছু না কিছু নিই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।